আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, হর্টিকালচার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে দেখাবো বস্তায় সহজে অল্প জায়গায় কিভাবে পেঁয়াজ চাষ করবেন। দেখেন আমরা বস্তাটির মধ্যে মাটি ভরে কিন্তু আমরা পেঁয়াজ লাগাচ্ছি। কিভাবে পেঁয়াজ লাগাচ্ছি আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকেন। এখনও যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে নেবেন। দেখেন আমরা বস্তা আগে ছিদ্র করে নিয়েছি, আগেও ছিদ্র করতে পারবেন অথবা মাটি পুরানোর পরও ছিদ্র করতে পারবেন। আমরা ছিদ্র করে নিয়ে কিন্তু অলরেডি পেঁয়াজের চারা লাগানোর হচ্ছে। কিভাবে পেঁয়াজের চারা লাগানো হচ্ছে দেখেন, আমরা এই যে বস্তাটা কিন্তু মোটামুটি পেঁয়াজের চারা লাগিয়ে দিছি। দেখেন কত সুন্দর লাগিয়ে দিছি। আমরা কিন্তু বস্তার মধ্যে প্রচুর পরিমাণ জৈব সারযুক্ত মাটি, যেটা হচ্ছে আপনার গোবর সার দিয়ে আপনারা মাটিটাকে ভালোভাবে প্রস্তুত করে নেবেন। কারণ হচ্ছে এটার মধ্যে কিন্তু আপনি পরবর্তীতে আর গোবর বা সার দিতে পারবেন না সব জায়গার মধ্যে। এই জন্য বস্তার মাটিটা প্রস্তুত করার আগে আপনাকে প্রস্তুত করে নিতে হবে মাটিটাকে ভালোভাবে জৈব সার এবং রাসায়নিক সার দিয়ে মিশ্রণ করে নিতে হবে। মিশ্রণ করে নিয়ে আপনি এরকম বস্তায় ভরে নিতে পারেন। বস্তায় ভরে নেওয়ার পরে এরকম ছিদ্র করে দেবেন। দেখেন আমরা ছোট ছোট করে ছিদ্র করে নিছি। প্রত্যেকটাই ছিদ্র কিন্তু আমরা একটা করে পেঁয়াজ চারা লাগিয়ে দিছি। আর পেঁয়াজের চারাগুলো লাগানোর দেখেন আমরা হচ্ছে এইগুলো হচ্ছে পেঁয়াজের চারা। পেঁয়াজ কিন্তু অলরেডি হয়ে গেছে, পেঁয়াজের চারাতে পেঁয়াজ অলরেডি হয়ে গেছে। এইগুলা কিন্তু আমরা বস্তার মধ্যে লাগিয়ে দিচ্ছি। কীভাবে লাগিয়ে দিচ্ছি দেখেন, আপনারা একটু উপরের দিকে মুখ করে লাগাবেন। দেখেন উপর দিকে একটু মুখ করে লাগাবেন। এক সপ্তাহের মধ্যে এই পেঁয়াজের চারাটা সুস্থ সবল হয়ে যাবে। আর এই বস্তার মধ্যে পানি দেওয়ার পদ্ধতিটা দেখেন, আমরা দেখেন এই যে সহজ পদ্ধতি, কম খরচে কীভাবে আপনারা কৃষকরা চাষ করতে পারেন, এই পদ্ধতিতে আমরা কিন্তু এটা একটি ডিসপ্লে করেছি আমাদের অফিসে। দেখেন আমরা এই যে এটা বোতল, হ্যাঁ 2 লিটারের বোতল বা 3 লিটারের বোতল, আপনার বোতল কেটে এটাকে ছিদ্র করে নেবেন। দেখেন আমরা ছোট ছোট এরকমভাবে ছিদ্র করে নিছি। এই ছিদ্রের মধ্যে আমরা এখানে পানি দিয়ে দিলে বোতল কিন্তু 3টা 4টা একসাথে আমরা অ্যাডজাস্ট করে কেটে জোড়া লাগিয়ে দিছি, যাতে করে নিচ পর্যন্ত গেছে। এটা এ পর্যন্ত বোতলটা আছে, নিচ পর্যন্ত আছে। এই বোতলটাতে পানি দিলে, এদিক দিয়ে পানি দিলে কিন্তু সারা বস্তায় সব জায়গায় কিন্তু পানিটা পাচ্ছে। এইভাবে কিন্তু আপনারা সহজেই অল্প জায়গায় অল্প খরচে কিন্তু আপনারা পেঁয়াজ চাষ করতে পারেন। যাদের বাড়িতে জায়গা নাই, ছাদ আছে, অল্প জায়গা আছে, তারা কিন্তু শখ আছে কিন্তু করতে পারে না জায়গার কারণে, তারা কিন্তু এই পেঁয়াজটা এইভাবে চাষ করতে পারেন সহজে। দেখেন আমরা কীভাবে লাগিয়ে দিচ্ছি। দেখেন কত সুন্দর করে আমরা পেঁয়াজটি লাগানো হচ্ছে, পেঁয়াজগুলো লাগানো হচ্ছে। আর এই পেঁয়াজের চারাগুলো যদি নিতে চান আমাদের সাথে যোগাযোগ করলেও আপনারা কিন্তু পেঁয়াজের চারা নিয়ে এরকমভাবে বস্তায় চাষ করতে পারেন অল্প খরচে অল্প জায়গায়। আর আমরা যে লাগাইছি দেখেন কীরকম হয়েছে। আমরা কিন্তু বস্তায় এগুলো আগে লাগিয়েছিলাম, আগে লাগানোর পরে দেখেন চারাগুলো খুবই সতেজ হয়েছে, খুবই সুন্দর হয়েছে, স্মুথলি হয়েছে। চারাগুলো কিন্তু চমৎকার হয়েছে। কিন্তু পেঁয়াজ অলরেডি হয়ে যাচ্ছে। দেখেন অলরেডি কিন্তু পেঁয়াজ বাড়তেছে অলরেডি। এই দেখেন পেঁয়াজ কিন্তু হয়ে যাচ্ছে। আপনি এরকম অল্প জায়গায় ছাদে কিন্তু আপনি স্মুথলি পেঁয়াজ চাষ করতে পারেন। দেখেন কত সুন্দর হচ্ছে। পেঁয়াজের দাম কিন্তু বাংলাদেশে অনেক থাকে, পেঁয়াজের দাম অনেক ঊর্ধ্বগতি হয়ে যায়। যখন আপনি আপনার বাড়িতে আঙ্গিনায় এরকমভাবে পেঁয়াজ চাষ করেন, নিজের খাওয়ার জন্য চাষ করেন, তাইলে কিন্তু আপনি উপকৃত হবেন। দেশও এই যে পেঁয়াজের ঊর্ধ্বগতি থেকে আপনাকে রেহাই দিতে পারবে। নিজেরা অল্প জায়গায় চাষ করেন। আর পেঁয়াজে কিন্তু একটি ভালো রোগ হয়, এটি ছত্রাক আক্রমণ হয়। এই দেখেন পাতাটা কিন্তু শুকিয়ে যায়। এই ক্ষেত্রে কিন্তু আপনারা ছত্রাকনাশক স্প্রে করবেন। যে কোনো ছত্রাকনাশক, ম্যানকোজেব বা কার্বনডাজিম গ্রুপের যে কোনো ছত্রাকনাশক প্রতি লিটার পানিতে 1 গ্রাম করে দিয়ে কিন্তু স্প্রে করে দিতে পারেন। প্রত্যেক সপ্তাহে একবার করে স্প্রে করে দিবেন, তাইলে পেঁয়াজের